আরে পুজো তো আর ভাই বেশি দিন বাকি নেই। তাহলে ভাই চাঁদাটা কাটতে হবে বুঝলি। তুই চাঁদা তেল থেকে কি করবি? সে তো সারাক্ষণ যে চাঁদা দেবে তার সাথে সেলফি নিবি। আরে ভাই চ, আর দেরি করলে হবে না, আজকে থেকে বেরিয়ে পড়ি। ও বলছি বাড়িতে কেউ আছেন? দুর্গাপুজোর চাঁদা কাটতে এসছি গো। প্রণাম নেবেন মহাশয়। নাও নাও ঝেড়ে কাছো, এত সম্মান কিসের? আরে কাকু, আমরা পুজোর চাঁদা কাটতে এসেছি। কত টাকা? বেশি না কাকু, ওই মাত্র 500 টাকা ফেলেছি। না এখন এত টাকা হবে না, যাও পরে আসবে। দিয়ে দাও না কাকু, আর আসবো না। বললাম তো হবে না। প্রথম বাড়ি কেমন চাঁদা দিল নি দেখলি? এরকম করলে পুজোর প্রথম এতে হয়, চাঁদা মাদা দিতে হবে না, একদম বেকার। হ্যাঁ ভাই একটু দাঁড়া, দেখবি মালটার কাছে কেমন টাকা বার করে নিয়ে আসবো। কি করে? হ্যাঁ তোরা একটু এখানে দাঁড়া, আমি আসছি। কাকা মদ খাবে নাকি? নাও 500 টাকা। শালা মুদু। পরের বাড়িটা এইটা। বলছি যে ও কাকু, আমরা দুর্গাপুজোর চাঁদা কাটতে এসেছি। আহ কি শান্তি, চারিদিকে কোনো আওয়াজ নেই। ও কাকা কোথা বলো? কালা নাকি লোকটা? না চাঁদা দেওয়ার ইচ্ছা থাকলে বলে দাও। যাই ঘর দিয়ে পেপারটা আনি। আজব খেপা লোক তো, চাঁদা না দিয়ে চলে গেল। চ ভাই অন্য বাড়িতে চ। চাঁদা দিল না ভাই, কেউ চাঁদা দিচ্ছে না। মা বাড়িতে আছো? হ্যাঁ আছি। আমরা এই পুজোর চাঁদা কাটতে এসেছি গো। চাঁদা তো এবার দেবো, কিন্তু এবারে নতুন কি হবে? এবারে প্যান্ডেল বাঁশের তৈরি হবে, আর সেটা দড়ি বাঁধা হবে। তুই চুপ কর না, আমি বলছি তো। দেখো এবারে প্যান্ডেল বাঁশের তৈরি হবে, আর প্রতিমা হবে আমাদের মাটির তৈরি। তারপরে প্যান্ডেল জুড়ে রঙিন কাপড় মারা হবে, পুরো লাইটিং দেওয়া হবে। আর যারা বেশি চাঁদা দেবে তাদের এই বিলিতে নাম লেখা হবে। বাবা এত কিছু হবে? তাহলে দাঁড়াও, এই নাও 1000 টাকা, এই নাও। দেখি একটা সেলফি। আরে ওকে নিয়ে চোখে সেলফি নিয়ে কি দরকার এখন? চুপ 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 চুপ, দাদা সেলফি নিচ্ছিলাম, তাড়াতাড়ি এখান থেকে পালা, বুঝতে পেরে গেলে আর টাকা নিয়ে নেবে। কি বলে গেল? মাটির প্রতিমা, বাঁশ দিয়ে প্যান্ডেল, এগুলো তো প্রত্যেক বছর হয় আমি জানি। শালা শয়তানগুলো আমাকে টুপিয়ে পড়ে 1000 টাকা নিয়ে চলে গেল। দেখ ভাই, এবার রাস্তা খেয়ে কিন্তু প্রচুর টাকা তুলতে হবে, যেন পুরো পুজোর খরচা উঠে যায় আমাদের, ঠিক আছে? কাউকে ছাড়বো না ভাই, বুঝলি তো। হ্যাঁ ওটা ভাই ভাই ভাই, ওটা একটা ফেরিওয়ালা আছে ভাই, দেখ। তাড়াতাড়ি চলে চলে। দাঁড়াও 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 দাঁড়াও। কি হলো দাদা, আমাকে আটকালে কেন? দুর্গাপুজোর চাঁদা, এই যে সবাই বাড়ি থেকে বেরোলাম, এখন একটা বোতলই করতে পারলাম নি। ছাড়ো, আসার সময় দিচ্ছি। আরে না না না, ওই গল্প চলবে না। তোমার বাড়ি যদি ওইদিকে হয়, তুমি অন্য রাস্তায় যদি চলে যাও। আরে পালাবো কেন? বলছো এখন 1 টাকাও নেই, দেখো না। ও ভালো কথা বাদ দাও, সাইকেল তোমাকে যাও, টাকা দিয়ে সাইকেল নিয়ে যাবে। ও কাকা দিয়ে যাও, দেখো প্রথম তোমাকেই ধরেছে, টাকা দিয়ে যাও, দেখো প্লিজ দিয়ে যাও। আরে এ তো দাদাগিরি। দাদাগিরি কেন? একটুখানি দাঁড়াও, 2 নম্বর ওয়ানও দেখে যাবে। টাকা দাও, নাহলে এখান থেকে ফটো। ব্যবসায় হয় না আবার চাঁদা। বস্তা রেখে দে। তো বেগ কেন? রাগ মেগে লোকটা চলে গেল তো। তো কি বলবো, তুই টাকা নেই? ওই দেখ ভাই, ওই দেখ ভাই, এটা নিয়ে আসছে। দাঁড়ান 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 ম্যাডাম, পুজোর চাঁদাটা। দেখো দাদা, আমি তো কলেজ যাচ্ছি, বলো আমাকে ছেড়ে দাও, এসে সময় দেখছি। আরে দিদি দিদি দিদি, পুজোর চাঁদাটা দিয়ে যান, দিয়ে যান। কি বললে দিদি? 1 টাকাও চাঁদা দেবো না, যদিও 500 দিতাম, 1 টাকাও দেবো না, বেরো এখান থেকে। খেচো মাল, তোর কি রোগ আছে? তুই দিদি বলতে গেলি কেন? তো 50 টাকা দিত, তুই আর কিছু বলবি নি, চুপ থাকবি। দাদা পুজোর চাঁদাটা দিয়ে তারপর যাও। হ্যাঁ বুঝতে পারলে, একদম পকেটে টাকা নাই। টাকা নেই তো গার্লফ্রেন্ড কিনে বেরিয়েছে কেন? লজ্জা করেনি? দেখো চাঁদার টাকা নেই,
এ তোমায় কি করে খুশি রাখবে? তুমি আমার সাথে চলো। ওই হারে, এটা মাস্টারদের বাড়ি নয়? এটাই মাস্টার চ দেখি। মাস্টার মশাই বাড়িতে আছেন? আরে স্যার ছোকরা কোন যে? এই সামনে পুজো তো, তাই একটু পুজো চাঁদা কাটতে বেরিয়েছি। বিল। এই নাও 1000 টাকা। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। অবশ্যই পুজো দেখতে যাবেন আমাদের এখানে, খুব বড় করে পুজো হচ্ছে পারে। দেখলি ভাই, মাস্টার মশাইটা কত ভালো। ঠিক বলেছি, এরকম যদি সবাই চাঁদাটা দিই তো কত ভালো হতো বলতো। এই বাড়িতে ঢুকে যা। হ্যাঁ, কি হয়েছে? আরে কাকু, দুর্গাপুজোর চাঁদা কাটতে এসেছি। আরে ভাই তোরা, চাঁদা তো দিতাম, কিন্তু ভাই একটা প্রবলেম হয়ে গেছে বুঝলি। কি হয়েছে তো বলো। কি করে বলি বলতো তোদের? কেন, মুখ দিয়ে বলো। আসলে নয়, আমার শাশুড়ি প্রেগনেন্ট। হ্যাঁ, কি বলো গো? তোমার ছেলে হওয়ার বয়সে তোমার শাশুড়ির ছেলে হবে এখন? ভাই কি আর বলি, এই লজ্জায় আমার বই শরীরটা খারাপ হয়ে গেছে। তোর কি করে চাঁদা দিই বলতো? আচ্ছা ছাড়ো, বৌদির খেয়াল রাখো, আমরা আসছি। তাহলে বউর সাথে সেলফি নিয়ে আসি। যাক, এবারে 1000 টাকা বেঁচে গেছে। চলে গেল তো মনে হলো। তো চল, এই বাড়িটা আছে, বৌদিটার বাড়ি মনে হচ্ছে তো। চুকো চুকো, কি একটা বলছে। আমার ওই গেরো কালারটাই চাই। আমি কিছু জানিনি, আমার ওই গেরো কালারটাই চাই, খুব পছন্দের। বহুদিন থেকে ওকে আমার পছন্দ। তুমি রাজি হলে ভালো, ভাই নইলে আমি একাই চলে যাব। ও কথাই বলছি, নাহলে বলবি কেন কমলা? দেখলিস, আমি জানতাম বৌদি খুব আমাকে পছন্দ করে। দেখবি, ও বৌদি, বৌদি আর ভয় পেতে হবে না। দাদা এই সময় বাড়িতে নেই, চলো পালিয়ে যাই, আমরা অন্য কোথাও গিয়ে সুখে সংসার করব। শুয়োর মুখো, আমার হাত ধরেছিস কেন? ওই ঝাঁটরা দেখেছিস? ওই ঝাঁটরা পেছনে তুলে দেবো। তুমিই তো বললে এই গেরুয়াটাকেই লাগবে। এই দেখ ফোন, আমি কুকুরের কথা বলছিলাম। তুই কি কুকুর? দাঁড়া, তোদের ব্যবস্থা করছি। কে কোথায় আছো গো? বাঁচাও বাঁচাও। ভাই লোক জড়ো হয়ে যাচ্ছে, পালা, নাহলে কিন্তু ছবি হয়ে যাবো। পালা, পালা।